চীনের ইউনান প্রদেশের বাওশান শহরের সিনচাই গ্রাম এখন দেশটির অন্যতম প্রিমিয়াম কফি উৎপাদন কেন্দ্র। উন্নত পরিবহন ব্যবস্থা ও ডিজিটাল সংযোগ এই অঞ্চলের কফির মান ও বিক্রিতে এনেছে অভূতপূর্ব উন্নয়ন। একসময় বাওশান কফি চাষের জন্য পরিচিত থাকলেও যোগাযোগ ব্যবস্থার নানা ঘাটতির কারণে কফি ব্যবসার মুনাফা যেত কমে। এখন আধুনিক সড়ক ও পরিবহন ব্যবস্থার ফলে কৃষকরা দ্রুততম সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলসহ আন্তর্জাতিক বাজারেও কফি সরবরাহ করতে পারছেন। স্থানীয় কফি চাষি নান মিংছিন তার বাগানের গাছের ডাল ছেঁটে দিচ্ছিলেন যাতে কফির গাছগুলো আরও পুষ্টি শোষণ করতে পারে। আগে রাস্তাগুলো কাদা মাটিতে ভরা থাকত, বৃষ্টি হলে চলাচল ছিল কঠিন। তখন ইন্টারনেটও ছিল না। কাঁচা কফি বিন শুধু আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছে বিক্রি করতাম, যা ইনস্ট্যান্ট কফি তৈরিতে ব্যবহৃত হতো। ওটার দাম ছিল খুবই কম, আয়ও ছিল সীমিত। এই সমস্যার সমাধানে স্থানীয় কর্তৃপক্ষ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেয়। 2012 সাল থেকে কফির দাম কমতে থাকে, কৃষকরা লোকসানে পড়ছিল। তাই আমরা টেকসই সড়ক নির্মাণের পরিকল্পনা করি, যা ভবিষ্যতে পর্যটনকেও সহায়তা করবে। এখন উন্নত অবকাঠামোর কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কফি প্রেমীরা এখানে আসছেন। 2017 সালেই একটি পুরনো গ্রাম কমিটি ভবনকে গ্রামের প্রথম কফি এস্টেটে পরিণত করেন ওয়াং। শুরুতে তারা এটি পরিচালনা করতে শুরু করেন শেনচেনের এক ব্যবসায়ীর মাধ্যমে। তিনি প্রতি কেজি কফি বিন 60 ইউয়ানে কিনতে শুরু করেন, যা ছিল আগের চেয়ে 10 গুণ বেশি। এতে কৃষকদের দৃষ্টিভঙ্গিতে আসে পরিবর্তন। তারা বুঝতে পারেন উচ্চমানের কফি উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা করতে পারলেই বেশি লাভ করা সম্ভব। এরপর সিনচাইতে যোগ হয় ইন্টারনেট, যার ফলে কৃষকরা কফির আধুনিক উৎপাদন কৌশল ও বাজারজাতকরণ নিয়ে নতুন করে শেখার সুযোগ পান। আমরা এখন বিভিন্ন প্রক্রিয়ায় কফি বিন প্রস্তুত করছি। ধোয়ার পর এগুলোকে রোদে শুকানো ও মধু দিয়ে প্রক্রিয়াকরণ করা হয়। আমি নিজেও কফি বিন রোস্ট করা শিখছি। কফি এখন শুধু অর্থকরী ফসল নয়, বরং আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন সিনচাইতে অনেক পর্যটক এসে কফি চেখে দেখেন এবং ভালো লাগলে পরবর্তীতে অর্ডার করেন অনলাইনে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।